শুক্রবার সকাল ১১টা দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া তখন রাস্তার ট্রাফিক সামলাতে ব্যস্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরের প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে চাঁদপুরগামী বাস মতলব এক্সপ্রেস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেল। ডোবার পানি পচা, কালো, দুর্গন্ধ বেরোচ্ছে। আশেপাশে অনেক মানুষ, স্থানের মতো দাঁড়িয়ে আছে সবাই। সংকোচটা সম্ভবত কালো পচা পানি। উল্টো হয়ে পড়া বাসটার উপরের অংশ পানির নিচে, ভিতরে 50 জন মানুষ। হঠাৎ কোথা থেকে দেবদূতের মতো ছুটে এলেন পারভেজ। কোনো দিকে না তাকিয়ে সরাসরি ঝাঁপ দিলেন সেই পচা কালো পানির ভিতর। তার গায়ে পুলিশের ভারী পোশাক আর ডিউটির জায়গায় রাস্তার ট্রাফিকে তখন ভসঘট পাকানো অবস্থা। সব ফেলে মানুষটা ডোবায় লাফিয়ে পড়ে শুরুতেই বাসের জানালার কাঁচ ভাঙলেন কয়েকটা, যেন ভিতরে আটকে পড়া মানুষগুলো বেরিয়ে আসতে পারে। তারপর সেই ভাঙা জানালা দিয়ে ঢুকে গেলেন ভিতরে। ফুসফুসে যথেষ্ট বাতাস আছে কিনা খেয়াল নেই। সেই প্রতিগন্ধময় পানিতে বাসের ভিতর থেকে প্রথমেই তুলে আনলেন একটা 7 মাস বয়সী ফুটফুটে বাচ্চা। একটা মুহূর্তের জন্য বিরাম না নিয়ে আবার নেমে গেলেন। এবারে এক মহিলাকে তুলে আনলেন কোনো দিকে না তাকিয়েই। এভাবে মৃত্যু নিশ্চিত 5 নারীসহ 10-12 জন মানুষকে একে একে তুলে আনলেন এই অসম সাহসী পুলিশ সদস্য। শেষ পর্যন্ত পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর টনক নড়ল। তারাও সাহায্য করলেন। অনেকে আহত হলেও মৃত্যুকে ফাঁকি দিয়ে প্রাণে বেঁচে গেলেন বাসের সব যাত্রী, একজনও মারা যাননি। কনস্টেবল পারভেজ মিয়ার সাহসিকতায় কুমিল্লায় রিয়াজান হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ 10,000 টাকা, স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেন। এই 15,000 টাকা দিয়ে পারভেজ কি করবে জানি না। বাড়িতে পাঠালে বড়জোর 1 মাসের বাজার খরচ হতে পারে। কিন্তু যে ঝুঁকিটা নিলেন, ভারী পুলিশের পোশাক পরে ডোবায় ঝাঁপিয়ে পড়ে তাতে জীবনটা হারালে ওই পরিবারটা 15,000 টাকাতেও ঘুরে দাঁড়াতে পারত কি? পুলিশের দায়িত্বটা আসলে পুরোপুরি থ্যাঙ্কলেস জব। প্রতিদিন প্রতি মুহূর্তে নিরাপত্তা দিয়ে যায়, কেউ একটা ধন্যবাদও দিবে না। কিন্তু একদিন একজন পুলিশ বাজে কিছু করুক, একটা অপরাধ করুক, সাথে সাথে পেশা তুলে গালাগাল, ইউনিফর্মটাই খারাপ। প্রচণ্ড দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ পুলিশের গুটি কয়েক সদস্যর জন্য বরাবর পুলিশের নামটা কলঙ্কিত হয়েছে। জনগণের চোখে পুলিশের রক্ষক জায়গাটা পাল্টে গিয়ে দাঁড়িয়েছে ভক্ষকে। অথচ সে তুলনায় ডিউটির বাইরে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারভেজের মতো পুলিশ সদস্যর অসাধারণ বীরত্বগাথাও কেন যেন সেভাবে আলোচিত হয় না। দেশের সংকটকালে সবার আগে ঢাল হয়ে দাঁড়ায় পুলিশ। 24/7 বিরামহীন নিরাপত্তা দিয়ে যাচ্ছে এই পুলিশই। পুলিশ রাতে নিষিদ্ধ প্রহরীর পাহারা দেয় বলে আমি আপনি ভদ্রলোকগুলো আপনজন নিয়ে শান্তিতে ঘুমাই। দুর্নীতি সবাই করে, ঘুষ সবাই খায়, সেটাও সাগর পরিমাণ। অথচ ঘুষ দুর্নীতির কথা উচ্চারিত হলে সবার আগে নাম আসে পুলিশের। অদ্ভুত না? অবশ্যই আমরা পুলিশের যৌক্তিক সমালোচনা করব, পুলিশ সদস্যর অপরাধ করলে তা প্রতিবাদ করব, বিচার চাইব। কিন্তু ঢালাওভাবে পুলিশের গায়ের ওই ইউনিফর্মটাকে গালি দেওয়ার আগে যেন একবারের জন্য হলেও রবিউল ইসলামের কথা মনে করি, একবারের জন্য হলেও পারভেজের কথা মনে করি। জানের পরোয়া করে নাই, তারা ঝাঁপিয়ে পড়েছিল আপনার আমার আপনজনের জানমাল রক্ষার জন্য। কৃতজ্ঞতা প্রকাশের দরকার নেই, সেফ গালি দেওয়ার আগে ভাববেন সব পুলিশই তো খারাপ না। এটুকু তো করতেই পারি, তাই না? প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি। আর আমাদের ভিডিওর সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।